ডিডি হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, কিন্তু আমাদের সেই যোগ্যতা আছে। সেই যোগ্যতার ভিত্তিতে আমরা জেলা শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার মতো যোগ্যতা আছে, আমাদের ডিডি হওয়ার মতো যোগ্যতা আছে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা বলে আসছি যে যতক্ষণ পর্যন্ত আমাদের যে সরকারি জাতীয়করণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের যে এই আন্দোলন আমরা যেন ওই অংশটুকু যেন আমাদের সরকার যে প্রমোশনের ব্যবস্থা করা আছে সেটা যেন বন্ধ রাখে আপাতত, যেন যতক্ষণ পর্যন্ত আমরাও যেন সেই সরকারের যে সুবিধা আমরা পেতে পারি। এই জন্য আমাদের যে প্রসঙ্গটা তারা এই একটা বাজেট নিকৃষ্ট কারিকুলাম আমাদের সামনে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেছে। ঠিক, আমরা ধন্যবাদ জানাই বর্তমান সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়কে। উনি দায়িত্ব নেওয়ার 7 দিনের মাথায় এই কারিকুলামকে স্থগিত করেছেন, বাতিল করেছেন। আগামী 2025 সাল থেকে নতুন কারিকুলাম, মানে 2012 সালে যে কারিকুলাম ছিল সেই কারিকুলামে আবার ফিরে যাবেন। আমরা ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ময়মনসিংহ সদর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আনোয়ার উদ্দিন আহমেদ স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের প্রক্রিয়ায় উপস্থিত সম্মানিত শিক্ষক মন্ডলী, উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আমরা আজকে আমাদের ন্যায্য দাবি, দীর্ঘদিনের দাবি, এক দফায় এক দাবি চাকরি জাতীয়করণের যে প্রক্রিয়া, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাপনায় এত অনিয়ম, এত জটিলতাপূর্ণ অবস্থা স্বৈরাচারী সরকার করে রেখেছে, সেটার মাধ্যমে আমরা কোনো অবস্থাতেই আমাদের বেতন কাঠামো, এইসব বৈষম্যমূলক দুর্বিষম যে চক্রান্তগুলো ছিল সেগুলো আমরা দূর করতে পারি নাই দীর্ঘ 15 বছরে। এই 15 বছরে কোনো প্রকার সুযোগ সুবিধা আমরা পাই নাই। আমরা বিভিন্নভাবে বঞ্চিত লাঞ্ছিত হয়েছি। এখন আমাদের একটা সময় এসেছে, আমরা এক দফায় এক দাবি, এই দাবির বিরুদ্ধে আমরা চলবো। সেটা হলো চাকরি জাতীয়করণের প্রক্রিয়া। আমাদের বৈষম্য সরকারের কাছে আবেদন, বাংলাদেশ যত বেসরকারি শিক্ষক আছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করার জন্য সংগ্রাম চলছে এবং চলবে। জাতীয়করণ করুন এই আশা করে আমি অবসরপ্রাপ্ত শিক্ষক হলেও আপনাদের দাবির জন্য যতদিন আল্লাহ বেঁচে রাখছে ততদিন আপনাদের সাথে একত্রতা ঘোষণা করে সংগ্রাম চালিয়ে যাবো। এই বলে আমার কথা শেষ করতে সবাইকে ধন্যবাদ। 7ম গ্রেডে আমরা এর প্রতিবাদ জানাই। আমরা বিশ্বাস করি বর্তমান যে সরকার, সে ইন্টারিয়ার গভর্নমেন্ট, সেই বৈষম্য বিরোধী আন্দোলনকে সামনে রেখে তাদের ওয়াদা পূরণ করবে ইনশাআল্লাহ। আমরা এই শিক্ষা ব্যবস্থায় বৈষম্য রাখতে চাই না। সরকারি এবং বেসরকারি এই শিক্ষার মধ্যে বৈষম্য আমরা দূর করতে চাই। আপনার কাছে অনুরোধ, আমাদের চাকরি, বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আপনারা জানেন মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের নিকট আমরা মাননীয় ডিসি মহোদয়ের মাধ্যমে আমাদের চাকরি জাতীয়করণের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করেছি। এছাড়া আমরা এই দাবিতে আগামী দিনে আরো কঠোর আন্দোলনের কর্মসূচিতে যাব। যদি একটাই দাবি, এই দেশে বৈষম্য থাকবে না। অতএব বর্তমান সরকার সেই লক্ষ্যে আপনার ক্ষমতায় এসেছে, সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আমরা বেসরকারি চাকরিজীবী, আমরা বেসরকারি শিক্ষকতা, প্রতিষ্ঠানে শিক্ষকতা করি। আমাদের যে বেতন মাত্র আপনারা জানেন 12,500 টাকা। এটা বাড়ি বাড়ায় হয় না। এনটিআরসি কর্তৃক সেই রংপুরের শিক্ষক মানুষ চাকরি করে, সেখানে একজন শিক্ষকের জন্য বাড়ি বাড়াই হয় না। অথচ সরকারি যারা চাকরি করে, স্কুলে চাকরি করে, তাদের বেতন হয়তো 50-60-এর নিচে কারো নাই। আপনারা লক্ষ্য করেন যে একই সিলেবাস, একই বই,
একই কারিকুলাম, সব কিছু যা আছে সব একই, শিক্ষাগত যোগ্যতাও একই। আমাদের বেসরকারি শিক্ষকরা এখন মাস্টার থেকে পাস করে আমাদের এই বেসরকারি শিক্ষকরা পেশায় শিক্ষক। অতএব যদি আমাদের এই বৈষম্য দূর না হয়, আমাদের মেধাবী ছাত্ররা এই শিক্ষকতা পেশায় আসবে না। এই জন্য